কবে নেবে? ওলা তো রিসেন্ট আর কত ধরে ধরে এখানে আপনারা অবগত আছেন, বাংলাদেশ সরকারের অনুমতি সাপেক্ষে ভারত সরকারের সাথে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে আবারও পেঁয়াজ আমদানি অব্যাহত আছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, যেটি ভারত সরকার বেঁধে দিয়েছে, ন্যাপেড $550 পার মেট্রিক টনে রপ্তানি মূল্য নির্ধারণ করেছে। পাশাপাশি ভারত সরকার 40% রপ্তানি ডিউটি আরোপ করেছে। এই দুটির কারণেই বাংলাদেশের পেঁয়াজের বাজারটা আমরা স্বাভাবিকভাবে বিক্রি করতে পারতেছি না। যে ডলার এবং ডিউটিটা পড়তেছে বাংলাদেশের খরচ সহ আমাদের পড়তায় পড়তেছে প্রায় 90 টাকার উপরে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি, যার কারণে আমরা বাজারে এটা সহজভাবে ক্রেতাদের নাগালের বাইরে চলে যাচ্ছে। আমরা সরকারের কাছে আশুই দাবি জানাচ্ছি, যদি ভারত সরকারের সাথে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে ন্যাপেডটা পূর্বের নাই $250 থেকে $300 এবং তাদের যে রপ্তানি শুল্ক 40% প্রত্যাহার করে নেয়, তাহলে বাংলাদেশের বাজারে আমরা পূর্বের নাই 40 থেকে 50 টাকা কেজির মধ্যে এই পেঁয়াজ বাজারজাত করতে পারবো বলে আমরা বিশ্বাস করি। আজকেও আপনারা জানেন আমাদের 3টি গাড়িতে 3390 মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। এগুলোর বাজারেই আমরা এখানে বিক্রি করেছি 78 থেকে 84 টাকা পর্যন্ত ভালো কোয়ালিটি গুলো। এইটা মোকামে গিয়ে পৌঁছতেছে 90-95 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এই যে ক্যারিং খরচ ইত্যাদি ইত্যাদি মিলে আমরা সরকারের কাছে একটাই দাবি, ন্যাপেডটা প্রত্যাহার প্লাস রপ্তানি শুল্কটা যদি 40% প্রত্যাহার করে, তাহলে আমরা এই পেঁয়াজের বাজারটা আমদানিকারকগণ 40 থেকে 50 টাকার মধ্যে বাংলাদেশের বাজারে আমরা বিক্রি করতে পারবো বলে বিশ্বাস করি। আপনারা অবগত আছেন, হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি অব্যাহত আছে। এরপরেও বাজারের মূল্যটা একেবারে লাগালের বাইরে চলে যাচ্ছে ধীরে ধীরে। এর মূল কারণ হিসাবে আমরা মনে করছি ভারতীয় রপ্তানি ন্যাপেড যে রেট $550, পাশাপাশি রপ্তানি যে শুল্ক 40% আরোপ করেছে, এই দুটি কারণেই এই পেঁয়াজের মূল্যটা বৃদ্ধি হচ্ছে। সরকারের কাছে আমরা আশু দাবি জানাচ্ছি, আমদানিকারকগণ যদি ন্যাপেড রেটটা পূর্বের মতো আমাদের $250 থেকে $300 এবং রপ্তানি শুল্কটা যদি প্রত্যাহার করে নেয় 40%, তাহলে পেঁয়াজের বাজারটা 40 থেকে 50 টাকার মধ্যে আমরা রাখতে পারবো বলে মনে করছি। আর যদি এটা প্রত্যাহার না করে, এখনো ভারতের কিছু কিছু রাজ্যে বন্যা হচ্ছে, পেঁয়াজ উঠতেছে না, পেঁয়াজের সংকট তাদেরই তৈরি হবে। এই বাজার মূল্যটা ধীরে ধীরে বৃদ্ধি হবে, আমার 100 টাকার উপরে বাজার উঠবে বলে আমরা মনে করছি। সরকারের কাছে আমরা আশু দাবি জানাচ্ছি, অতি শীঘ্র ভারত সরকারের সাথে আলোচনা করে ন্যাপেডের রেটটা পূর্বের মতো এবং রপ্তানি শুল্কটা 40% প্রত্যাহার করলে পেঁয়াজের বাজারটা স্বাভাবিক থাকবে বলে আমরা মনে করছি। ভাই সিদ্ধান্ত লই হেলাইছে, বিয়ার কাম সারি হেলাই কি এখন আন্নের লাগো এবারে মাসের 20 দিন ছাগল খাম ফ্রি। আলহামদুলিল্লাহ বিয়া হয়ে গেছে। জীবনে কোনোদিন হুইনছেন লাউ আর কচু লই পোলার হইর বাড়িত কেউ গেছে? আর কথার বাইরে যদি এক পা আপনি যান, আই আন্নেরে সুজা তালাক দি দিমু, বুঝছেন নি? ভাইয়া কিছু টিয়া পয়সা দেন। কামড় দে আরে খাই পেলা, লবণ দিয়ে আরে খাই পেলা। আই চাই না আর জামাই ঘর জামাই থাক, আন্নে আমারে আন্নেকো বাড়িতে লই চলেন। হায় আল্লাহ রে, কাশেম কাশেম আমনেরে বহায় বহায় খাওয়াইতে পারতাম না, আন্নে কাম করি খান। এরে কাম করছি নি খেতে কোনোদিন নাই। আচ্ছা আর জীবনটা লই তুই এরকম চিনিমিনি কিনলেই কিনলি। তুই কি আর হোলারে বিয়ের দি ওর বাড়িতে আড়াইছ না জেলখানা ঢুকেছিস? অন আরে তো ওই বাড়িতে একবার যাইতে হতো না, কিনলে আরে তোর কথা কইতে কইতে মনে হচ্ছে অন জ্ঞানে ফিরেন না। আব্বা আরে আব্বা ওরে আর ডঙ্গের কথা রে, আমরা বলি স্বামী স্ত্রী, শুনেন আন্নে আর কাগজের স্বামী, মনে প্রাণে ন। সরি আন্নে কালকে ও নাইগারে এতিমের লাইন হারাইতে চলে গেছেন, এত রান্না টিয়া পয়সা ক্যাশ কিচ্ছু দিয়ে যান না।
ভাই আর আব্বুল্লাহকে এক বেলা কথা কইছেন না হারলে কলজে হাঁড়ি মরি যাইও ভাই ব্যাকের লই মিলিমিশি কেমনে থাকুন যায় কেমনে শান্তিতে থাকুন যায় বাইসির কোনো দিন এমনি তুই ঠিকই কইছিস বাজে, ঠিকই কইছিস। টিয়া হইসার লোকে করি আয় আর কোনোদিকে চাইবার সুযোগ হয় না, কোনোদিন ভাবিও না। অথচ মানুষ এই দুনিয়ায় বাঁচতে গেলে আরো যে মানুষ লাগে সেটা তো আমি জানতাম না।